আজকে যে এসএসসি যেই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে এসেছি সেটা দেখো কি বলছে, বলছে দ্য রেশিও, মানে আমাদেরকে কি বের করতে হবে, রেশিও বের করতে হবে কার কার মধ্যে না, অফ স্ট্রেস ইনডিউস ডিউ টু সার্টেন অ্যাপ্লাইড এক্সিয়াল লোড, আর কি বলছে টু স্ট্রেস ইনডিউস ডিউ টু গ্রাজুয়ালি অ্যাপ্লাইড এক্সিয়াল লোড অন এ বার ইচ। ঠিক আছে, মানে বলছে স্ট্রেস ডেভেলপ যখন হচ্ছে সার্টেন অ্যাপ্লাইড এক্সিয়াল লোডের জন্য তখন যে স্ট্রেসটা আসছে, আর স্ট্রেস ডেভেলপ হচ্ছে তোমার গ্রাজুয়ালি অ্যাপ্লাইড এক্সিয়াল লোডের জন্য তখন যে স্ট্রেসটা আসছে, তো এই দুটো স্ট্রেসের যেটা আসবে তার রেশিওটা আমাদেরকে বের করতে হবে। তার রেশিও এলে সেটা 2 হবে না 3 হবে না 1.5 হবে না 2.5 হবে, তো সেইটা আমাদেরকে বের করতে হবে। তো দেখো সর্বপ্রথম আমি তোমাদেরকে বলবো স্ট্রেস ডেভেলপ হচ্ছে যখন সাডেন অ্যাপ্লাইড লোডের জন্য, আবার স্ট্রেস ডেভেলপ হচ্ছে গ্রাজুয়ালি অ্যাপ্লাইড এক্সিয়াল লোডের জন্য। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমি কি করব না, ধরো প্রথমে যে সাডেন অ্যাপ্লাইড লোডের জন্য যে স্ট্রেসটা এলো সেটাকে আমি 1 দিলাম, তখন যে স্ট্রেসটা আমরা দেবো সেটা হচ্ছে তোমার 2p/a। এবং ধরো সেকেন্ড স্টেপে যখন স্ট্রেসটা আসছে আমি 2 নাম দিচ্ছি, তখন আমি ধরলাম কি না p/a। তাহলে যদি রেশিওর কথা বলা হয় এখানটায়, তাহলে রেশিও কথা যদি বলি আমি, তাহলে দেখো তাহলে এটা এরকম কন্ডিশন আসবে 1, 1 নম্বরে কত হয়ে গেল 2p/a বাই, এবং দ্বিতীয় নম্বরে কি এলো হচ্ছে p/a। তো এটাকে যদি কাটাকাটি করি তাহলে p/a কেটে যাবে, তো p/a কেটে যাওয়া মানে এখানে পড়ে থাকছে কত 2, তাহলে আমাদের 2 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কিন্তু দেখো এখানটা কি বোঝার একটা ব্যাপার রয়েছে। আমি তোমাদেরকে কি বললাম, বললাম স্ট্রেস যখন প্রথমে আসছে সাডেন অ্যাপ্লাই লোডের জন্য তখন কি আসবে 2/a, এবং সেকেন্ড স্টেপে যখন স্ট্রেসটা অ্যাপ্লাই করছি গ্রাজুয়ালি অ্যাপ্লাইড লোডের জন্য এক্সেল লোডের জন্য তখন আমাদের আসছে কত p/a, তাই তো p/a। কিন্তু সাডেনের ক্ষেত্রে এই 2p/a আসছে এবং গ্রাজুয়ালের সময় p/a আসছে কেন? দেখো সাডেন অ্যাপ্লাই লোড যখন আমরা লোড দিচ্ছি, সাডেন অ্যাপ্লাই লোড আমরা যখন দিচ্ছি তখন এর ক্ষেত্রে যে ইফেক্টটা আসছে কি এর ক্ষেত্রে যে ইফেক্টটা আসবে সেটা আসবে 2 টাইমস, সেটা হয় 2 টাইমস। আর গ্রাজুয়ালি এক্সিয়াল লোড যখন আমরা দিচ্ছি তখন যে ইফেক্টটা আসে, তখন যে লোডটা আমরা দিচ্ছি পি লোড দিচ্ছিলাম তাহলে সেক্ষেত্রে ইফেক্টও আসবে পি, কিন্তু সাডেনের ক্ষেত্রে ইফেক্টটা কি হয়ে যায় না 2 গুণ বেশি হয়ে যায়। সেই জন্য প্রথমে আমরা কি করলাম স্টেজ 1-এ সাডেনের ক্ষেত্রে তোমাদের কি হয়ে গেল 2p/a, এবং তোমার গ্রাজুয়ালি এক্সিয়াল লোড যখন দিচ্ছিলাম, ঠিক আছে, তখন আমাদের ইফেক্টটা যেই লোডটা দিচ্ছি সেই ইফেক্ট আমরা কি পাচ্ছি, তাই পি যদি আমরা লোড দিই তাহলে সেক্ষেত্রে ইফেক্টটাও কি আসবে সে পি আসবে। কিন্তু স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে মানে সাডেন লোডের ক্ষেত্রে কি হচ্ছে আমরা যে লোডটা দিচ্ছি তার 2 টাইম হয়ে যাচ্ছে, মানে পি যদি লোড আমরা দিয়ে দিই তাহলে সেখানে ইফেক্ট আসবে 2p। সেই জন্য দেখো উপরে 2p/a এবং নিচে এলো কি p/a, এটাকে যদি কাটাকাটি করা হয় p/a কেটে থাকবে, তাহলে আমাদের পড়ে থাকছে কত 2, তাহলে অপশান কি হয়ে যাচ্ছে আমাদের, অপশান এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। এই ধরনের ক্লাস পাওয়ার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করো, আর ক্লাসটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।